রাস্তায় দাঁড়িয়ে পুজোর চাঁদা আদায় করার সময় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা চাঁদা আদায়কারী এক ব্যক্তিকে সজোরে ধাক্কা, তারপরই পথ অবরোধ। তুমুল উত্তেজনা দাসপুরের সরবেরিয়া এলাকায়। জানা যায়, দাসপুরের সরবেরিয়া বাজার এলাকায় আদিবাসী সম্প্রদায়ের বেশ কিছু মানুষজন পুজোর জন্য চাঁদা আদায় করছিলেন। আর ঠিক সেই সময় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা চাঁদা আদায়কারী একজনকে ধাক্কা মারে, আর সেখান থেকে শুরু হয় গন্ডগোল। বাইক আরোহী আদিবাসী সম্প্রদায়ের মানুষজন দুইজনেরই দাবি তাদেরকে প্রচণ্ড মারধর করা হয়েছে। তবে এই ঘটনায় আহত দুই পক্ষেরই বেশ কয়েকজন। এরপরে শুরু হয় সরবেরিয়া বাজারে পথ অবরোধ। ঘটনার খবর যায় দাসপুর থানায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেদিন অবস্থাটা দেখছেন, বিশাল বিপদ। তার আগে বন্ধ করেছে। আমি অল ইন্ডিয়া হো সমাজের যে মানকি মুন্ডা দাসপুর ব্লকের। আমাদের এইখানে একটা ঘটনা ঘটেছে বলতে কীরকম, এইখানে আমাদের বা পরব হয়, সেখানে তার জন্য ছেলেরা কিছু অর্থ জোগাড় করার জন্য কালেকশনের রোডে নেমেছে। সেখানে একটা বাইকওয়ালা কি করছে, ফাটিলিয়ে এসছে, আমাদের লোককে ধাক্কা মেরে ফেলে দিয়েছে বাইকে করে। তাতে সে রেগে গিয়ে তাকে চাপড় মারতে গেইল, তাতে একটু ধস্তাধস্তি হয়েছে কোথায় নাকি। তারপরে ওদের বলছে ওদের মহিলাকে নাকি লেগেছে। ওইটা নিয়ে হনুমান দাসের যে ছেলে, সে কি করেছে, যে তাকে ধাক্কা মেরে ফেলে দিল বাইকে করে, তাকে কি করছে যে ফেলিয়ে লাদ মারছে। তখন একলা ছিল সে, তারা বাকি চলে গেল ঘরকে। তাকে লাদ মেরে পেটে টেটে লাদ মেরেছে দম্বর। যাকে মারা যায় তার নাম কি? ওই মহিলার নাম জানেন? না 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 না, মহিলা মেরেছে বলতে ওই মহিলাকে, যে মহিলাকে মেরেছে ওনাকে জানেন? ও আমাদের যে মহিলাকে মেরেছে তার নাম হচ্ছে যে পূর্ণিমা সিং। পূর্ণিমা সিং, হ্যাঁ। তারই জন্য পথ অবরোধ হয়েছে। হ্যাঁ, সে হনুমান দাসের বেটা এসে আমাদের যে ছেলেটাকে, এই মহিলাকেও মারধর করতেছে। সে ছাড়াতে গেল, বাজারে এসেছিল, সে একলাই এসেছিল চাঁদা তোলার কানেকশনে। অনেকক্ষণ আগে পরে এইটা ঘটনাটা ঘটেছে, তারা চলে গেল। তাই তো? হ্যাঁ। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম সরবেরিয়া। আপনার নাম? আমার নাম রাম নায়ক, গ্রাম হচ্ছে যে কুঞ্জপুর আমার। ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা অ্যাকচুয়ালি চিরাচরিতভাবে সমাজে যা ঘটে আসে, আদিবাসী সমাজের মানুষজন না মানার একটা অভ্যাস তৈরি হয়ে গিয়েছে। তো পথে একটু চাঁদা কালেকশন নিয়ে একটু ভিড় জমে যায়। ভিড় জমে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানেরই একজন স্থানীয়, তিনি নিজেকে খুব বড় নেতা এবং পাওয়ারফুল শক্তিশালী মনে করতে গিয়ে আমাদের এখানে আদিবাসী ভাই বোনেরা যারা চাঁদা ঘিরছিল তাদের উপরে জোর জুলুম করে, বকাবকি করে। পরবর্তী ক্ষেত্রে পরিস্থিতি এমন জায়গায় যায় যে একজন আদিবাসী ভাইকে প্রচন্ড রকমভাবে মারধর করে, পেটে লাথি মারে, কিল ঘুষি চড় মারে। সেটা ছাড়াতে গিয়ে একজন আমাদের আদিবাসী বোন সেটাই ছাড়াতে গিয়েছিল। এমনকি ওনার এতটাই ক্ষমতা, এতটাই অহংকার, সেই অহংকারের জোরে তিনি মহিলার উপরেও চড়াও হয়ে ওঠেন এবং মারতে যাওয়ার উপক্রম করেন এবং গায়েও হাত তুলেছেন, এরকম শোনা যায়। তো তারই প্রতিবাদে এখানে রাস্তা অবরোধ করেছিল কিছুক্ষণের জন্য, তাদের প্রতিবাদ জানানোর জন্য। তো পরবর্তী ক্ষেত্রে আমাদের দাসপুর থানার এএসআই কন্ডুবাবু দায়িত্বে এবং আমাদের নেতৃবর্গের দায়িত্বে, সুপরামর্শে আদিবাসী ভাই বোনেরা যারা সব দিনই সহজ সরল জীবনযাপন করে, শান্তিতে বিশ্বাস করে, তারা পথ অবরোধ তুলে নেয়। এর পরবর্তী ক্ষেত্রে কি করা যায়, কি বৃত্তান্ত আইনি করবে, বিষয়ে আমরা গ্রহণ করব কিনা, সেটা আমরা নেতৃত্বরা, যে আমাদের সংগঠনের যারা নেতৃত্ব রয়েছেন তাদের সাথে আলোচনা করে আমরা পর্যালোচনা করব। আপনার নাম? রামকৃষ্ণ দত্ত। আমি এডুকেশনাল অ্যাডভাইজার, অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজ কাউন্সিল। আমরা আসছিলাম, হঠাৎ করে কতগুলো লোক, ওখানটা তিনটে রাস্তা গেছে একসঙ্গে, এক কোণে অনেকগুলো লোক দাঁড়িয়ে ছিল। স্বাভাবিক, আমরা অতটা ওইদিকে ধ্যান দিই না, আমরা আমাদের আসছিলাম। হঠাৎ করে একজন মাঝখানে প্রায় ছুটে আসে, এই দাঁড় করাও এইভাবে হাত দাঁড় করিয়েছে। তো
তো মানুষকে যে যত স্পিডেই গাড়ি চালাক না কেন, 20 বা 30 যাই হোক না কেন, তাকে একটা ম্যাক্সিমাম টাইম লাগে তার একটা গাড়ি থামাতে। সেই টাইমটা আমাদেরকে দেওয়া হয়নি। আমার হাজবেন্ডকে জুতো খুলে এসে মেরেছে, হেলমেট ভেঙে দিয়েছে। আমি যখন গাড়ি থেকে নেমে, পেছন থেকে নেমে তাকে বলেছি যে আপনি কোন সাহসে ওনার গায়ে হাত দিলেন। তো আমাকে কিছু বলার আগেই, মানে কয়েক সেকেন্ডও টাইম লাগেনি, আমাকে বাঁ কানে এত জোরে মেরেছে, আমার কান কেটে তখন রক্ত পড়ছিল, 2 হাতে পড়ে আমি তখন মুছেছি, করেছি। আমার কানের 2-3 মানে একদম হয়ে রাস্তায় পড়েছে সঙ্গে সঙ্গে। কি নাম আপনার? আমার নাম মধুমিতা হাজরা পাল। বাড়ি? আমি আর একটা কথা বলছি, এখন হয়তো আমার পাশে অনেকেই আছে, কিন্তু সেই টাইমে যেই মুহূর্তে হচ্ছিল সেখানে অনেক মানুষ বসেছিল। সেই টাইমে যদি তারা এসে সঙ্গে সঙ্গে তাদেরকে হাত ধরে নিত, এতটা কিন্তু হতো না আমার সাথে। আপনার বাড়ি? আমার বাড়ি কোলাঘাট, পূর্ব মেদিনীপুর। আপনি কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমি ওই বাড়ি থেকে আসছিলাম, আমার মাসি বাড়ি আসছিলাম। কোথায় মাসির বাড়ি? অবিরামপুর। অভিযোগ করছে যে ওদেরকেও নাকি আপনারা মেরেছেন, এটা কি মিথ্যে কথা। মিথ্যে কথা? আপনার নাম? বলছে ওদের গায়ে হাত তোলা হয়েছে, এমন একটা অভিযোগ করছে। ওদের করে হাত তোলার মতো সময় আমাদের কাছে নেই, কারণ আমি গাড়িতে বসে আছি। আমার ওয়াইফ তখন ওদেরকে জিজ্ঞাসা করতে গেছে, তখনই ওনাকে মেরেছে। আর আমি গাড়িতে বসে আছি, গাড়িতে বসা অবস্থায় ওরা আমাকে মেরেছে। আপনার নাম? শেখর চন্দ্র পাল, বাড়ি? নগরিয়া।